সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, উপাসক উপাসিকাবৃন্দ, সবার কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। আজকে আমার আলোচনার প্রসঙ্গ হলো বিশেষ করে আপনাদের সংসার জীবন নিয়ে, গার্হস্থ্য জীবন নিয়ে। বিশেষ করে যদি সুনির্দিষ্ট করে বলি, কোন ধরনের সংসার সুখের হয়, শান্তির হয়, সেই প্রসঙ্গ নিয়ে অল্প বিস্তর আলোচনা করতে চাই। প্রথমে বলেনি, বুদ্ধের ভাষায় এই জগৎ সংসার দুঃখময়। ক্ষণস্থায়ী তো বটেই, আর যে দুঃখের কথা বলছি সেই দুঃখ অসংখ্য ধরনের, সীমাহীন। বুদ্ধ যে বিশেষ কিছু দুঃখের কথা বলেছেন, এই দুঃখগুলো ছাড়াও মানুষের এই গার্হস্থ্য জীবনে নানামুখী নানা ধরনের দুঃখ থেকে থাকে। যদিও বা এই সকল ধরনের দুঃখগুলো বুদ্ধ যে জাতিপি দুঃখা, যারাপি দুঃখা, যে দুঃখগুলোর কথা বলেছেন আর্যাষ্টাঙ্গিক মার্গের চতুরার্য সত্যের আলোকে, সকল প্রকার দুঃখ সেই দুঃখ সত্যের ভেতরে অন্তর্ভুক্ত আছে। তবুও মানুষ যে অর্থে বেশি দুঃখকে অনুভব করে, সেটাকে দুঃখ বলে গ্রহণ করে এই সংসার জীবনে, গার্হস্থ্য জীবনে, সেই বিষয়টা নিয়ে সুনির্দিষ্টভাবে একটু আলোচনা করতে চাই। বুদ্ধের দর্শন মতে যদিও বা জীবন দুঃখময়, সংসার দুঃখময়, এই আগার জীবন দুঃখময়, সত্য তো এটাই যে যুগে যুগে, কালে কালে, সর্বকালে সংসারে জন্ম নেওয়া সংখ্যাগরিষ্ঠ মানুষ এই আগার জীবনে, গার্হস্থ্য জীবনে, সংসার জীবনে তারা আবদ্ধ থাকেন। খুব সীমিত সংখ্যক, নগণ্য, হাতে গোনা ব্যক্তি এই পরিবার থেকে বেরিয়ে এসে তারা বৈরাগ্য জীবন বলেন, সন্ন্যাস জীবন বলেন, অনাগারিক জীবন বলেন, প্রব্রজিত জীবন বলেন, এই জীবনগুলোতে প্রবেশ করতে পারে। তো সংসারের অধিকাংশ ব্যক্তি যে পরিবারে জন্মগ্রহণ, যে পরিবারে বড় হওয়া, বেড়ে ওঠা, কর্মক্ষম হওয়া, সক্ষম হওয়া, তারপরে আবার বিদ্যা শিক্ষা অর্জন করে কোনো কর্মপেশায় নিজেকে নিয়োগ করা, তারপরে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়া, এর পরবর্তীতে পিতামাতা হওয়া, পিতামাতার দায়িত্ব পালন করা, এভাবে পর্যায়ক্রমে যে কয়দিন মানুষ বাঁচে, এসব নিয়েই মানুষের জীবন চলে। এবং সাধারণ অর্থে বেশিরভাগ মানুষ এটাকে সংসার হিসেবে জানেন, যদিও বা সেই অর্থে সংসার নয়। তো মানুষ তো আগার জীবনে যারা থাকে, আমি যদি স্পষ্ট ভাষায় খোলামেলা আলাপ করি, মানুষ সাংসারিক জীবনে, গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে যে কয়টা ঘটনাকে গুরুত্বের সাথে দেখে, অত্যধিক মূল্য দিয়ে থাকে, এর মধ্যে একটি হচ্ছে বৈবাহিক জীবন। যে ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, যেটাকে বললাম যে সাধারণ অর্থে ঢালাওভাবে সবাই সংসার বুঝে। তো সবার ক্ষেত্রে যেটা কমন ব্যাপার, যে খুব আনন্দ উৎসাহের সাথে ডাক ঢোল পিটিয়ে, বাদ্য বাজনা বাজিয়ে, নাচে গানে আনন্দে হই হুল্লোড়ে গার্হস্থ্য জীবনে, সংসার জীবনে, দাম্পত্য জীবনে প্রবেশ করে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, যে স্বপ্ন, যে উদ্দীপনা, যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে প্রত্যেকটা নারী পুরুষ
যে দাম্পত্য জীবনে প্রবেশ করেন আজীবনের জন্যে, শেষ পর্যন্ত কি সেই আনন্দ ধরে রাখা যায়? সে আনন্দ বজায় থাকে নাকি বিঘ্নিত হয়? যদি বিঘ্নিত হয়, কী কারণে হয়? আমরা এগুলো অ্যাড্রেস করছি কি না? সবসময় চারপাশ থেকে আপনি শুনবেন যে উনি সুখী নেই, উনি সুখী নেই, স্বামী বলছে তিনি সুখী নয়, স্ত্রী বলছে তিনি সুখী নয়, শ্বশুর বলছে তিনি সুখী নন, শাশুড়ি বলছেন তিনি সুখী নন, মা বাবা বলছেন তিনি সুখী নন, সন্তান বলছে তিনি সুখী নন। সুখী আমি, পরিবার নিয়ে সুখে আছি, শান্তিতে আছি, এমন বলতে পারে এমন মানুষের সংখ্যা আপনি খুব বেশি পাবেন না। কিসের অভাবে? যাদের অভাব অনটন আছে, যাদের জীবনকে উপভোগ করার মতো, প্রয়োজনীয় চাহিদা মেটানোর মতো, মৌলিক চাহিদা মেটানোর মতো যাদের সামর্থ্য নেই, সেই সব ঘরে, যাদের ঘরে অশান্তি আছে, তারা মনে করছেন এই কারণে, অভাব অনটনের কারণে তাদের ঘরে অশান্তি আছে, শান্তি আসছে না। কিন্তু আবার অপরদিকে দেখবেন যাদের এ ধরনের অভাব অনটন নেই, যাদের খেয়ে পড়ে বাঁচার সমস্যা নেই, মৌলিক চাহিদা মেটাতে সমস্যা নেই, যাদের খুব বেশি অভাব পোহাতে হয় না, তাদের মধ্যেও দেখবেন তারাও নিজেকে সুখী মনে করছেন না, তারাও বলছেন তারাও সুখী নন। তাহলে হোয়ার ইজ দ্য প্রবলেম? সমস্যাটা আসলে কোন জায়গায়? যার আছে কিংবা যার নেই, উভয়েই যদি দুঃখী হন, সমস্যাটা আসলে কোথায়? আমরা প্রব্রজিত, তো আমরা এসব নিয়ে খুব বেশি ঘাটাঘাটি না করলেও পর বুদ্ধ তো বুদ্ধের দেশনা মতে, ধর্মের আলোকে এই লোকনীতি নিয়েও তো আলোচনা করেছেন, লোকসমাজের হিতার্থে, কল্যাণার্থে। এটা তো চিরন্তর সত্য। এবং শাস্ত্রজ্ঞ ব্যক্তি, সচেতন ব্যক্তি মানেই তো এটা অস্বীকার করতে পারবেন না, বুদ্ধ লোকনীতি নিয়ে, এই গার্হস্থ্য নীতি নিয়ে কিন্তু আরও অনেক বলেছেন। তো বুদ্ধ কেন বলেছেন? সর্বজ্ঞ সর্বদর্শী ভগবান বুদ্ধ ভালো করেই জানতেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, বেশিরভাগ মানুষ এই সংসারকে আঁকড়ে ধরে তারা বাঁচার স্বপ্ন দেখবেন, বেঁচে থাকবেন, সব কিছুর পরেও তারা শত দুঃখের মাঝেও এই সংসারেই তারা আটকে পড়বেন, আঁকড়ে ধরে থাকবেন। তো সেই আগার জীবনে, তাদের সেই গার্হস্থ্য জীবনে, তাদের সেই সাংসারিক জীবন এতটুকু কীভাবে সুখের হতে পারে, শান্তির হতে পারে, সেই বিষয়টাতে বুদ্ধ কিন্তু আসলে খুব গুরুত্ব দিয়েছেন, ফোকাস করেছেন। আমি আর আলোচনা খুব বেশি এগিয়ে নিতে চাই না, মূল কথাটা একটু ফিরে যাই। আমরা অনেক সময় আমাদের উপাসক উপাসিকারা অমঙ্গল হয়েছে, সংসারে অমঙ্গল এসেছে, অমঙ্গল লেগেছে, এই ধারণায় মঙ্গল আনায়নের জন্যে, অমঙ্গল দূর করার জন্যে সূত্রপাঠের আয়োজন করে থাকেন, সূত্রপাঠ শ্রবণ করে থাকেন। কিন্তু জানেন যে সূত্র আমরা পাঠ করি, বিভিন্ন সূত্র, সাংসারিক জীবনে যারা আছেন তাদের কল্যাণ কামনায়, প্রত্যেকটি সূত্রের বাংলা অনুবাদ যদি আপনি দেখেন, প্রতিটি সূত্রে যা বলা হয়েছে সেখানে আচরণ করার জন্যে কি কি করলে, কি কি না করলে, কি মানলে আপনার সংসারে, জীবনে, পরিবারে মঙ্গল সাধিত হবে, কল্যাণ সাধিত হবে, সেই কথাগুলো ওখানে বলা আছে। আর কিছু কিছু সূত্র তো
সরাসরি সে কারণেই বুদ্ধ ভাষণ করেছিলেন যে গৃহস্থদের কল্যাণ কিসে হয়, জয় পরাজয় কেন হয়, উন্নতি অবনতি কী করে হয়, সরাসরি এ ধরনের বিষয় নিয়ে সূত্রপাত আছে। আপনি মঙ্গলসূত্রের কথাও যদি স্বয়ং বলেন যে দেবতার প্রার্থনায় ৩৮ প্রকার মঙ্গল যে বুদ্ধ ভাষণ করেছিলেন, প্রত্যেকটি শ্লোকের গাথার বাংলা অনুবাদগুলো দেখি কিন্তু কি বলা হয়েছে, সবটাই নিজের উপর নির্ভর করছে, সেটাই সেখানে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। এই কাজ করলে আপনার মঙ্গল হবে, এই কাজ করলে মঙ্গল হবে, এটা করলে মঙ্গল হবে, এটা করলে মঙ্গল হবে। অর্থাৎ আপনি এটা আচরণ করলে, এই আচরণ করলে এই মঙ্গল হবে, এই আচরণ করলে এই মঙ্গল হবে, লাইনে লাইনে সেটা বলা আছে। এখন আপনি যা করলে মঙ্গল হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে কিংবা বৃদ্ধিপ্রাপ্ত হয় কিংবা আসে, সেই কাজ যদি আপনি না করেন, উল্টো পথে চলেন, সেখানে কি শুধু সূত্রপাঠ করলে মঙ্গল বজায় থাকা, বৃদ্ধি করা, আনায়ন করা কি সম্ভব? বুদ্ধের দর্শন কি সেটা বলে? আমি শুধু একটি গাথা, মঙ্গলসূত্রের একটি শ্লোক আপনাদের সামনে উপস্থাপন করে একেবারে মূল কথায় একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি, আপনি নিজেও পরিষ্কার হয়ে যাবেন। বুদ্ধ মঙ্গলসূত্রে বলছেন, মাতাপিতু উপট্টানং পুত্রদারস্য সাঙ্গাহ আনাকুলাচা কাম্মান্তা এতাং মঙ্গলম উত্তমা। একজন সংসারীকে, গৃহস্থকে, পরিবারে তার কি করতে হবে? একটা পরিবারে আপনার মা বাবা থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, আবার একই সাথে আপনি বিবাহিত হলে, দাম্পত্য জীবনে প্রবেশ করলে আপনার স্ত্রী থাকবে, অর্থাৎ সহধর্মিণী থাকবে, এবং আপনার সন্তান সন্ততি থাকতে পারে। সেই অবস্থায় এই পরিবারে আপনি কি করবেন? কাকে দেখবেন, কাকে দেখবেন না, কাকে আদর যত্ন দিবেন, কাকে দিবেন না, কার জন্য করবেন, কার জন্য করবেন না। এবং সেটাই তো হচ্ছে। এই যে ভারসাম্য রক্ষা না করে হচ্ছে, সেখানে আপনার পরিবারে আপনি না চাইলেও অশান্তি চলে আসছে, হুড়হুড় করে চলে আসছে। আপনি না চাইলেও কিন্তু অশান্তি প্রতি মুহূর্ত আপনাকে ছাড়ছে না, আপনার পরিবারে অশান্তি লেগেই আছে। তো বুদ্ধ বলেছেন, পরিবারে আপনার পিতামাতা থাকলে, সেই পিতামাতা বিশেষ করে বয়োবৃদ্ধ হলেও উপার্জন সক্ষমতা হারালে, আপনি সন্তান হিসেবে সেই পিতামাতার সেবা যত্ন আপনাকে করতে হবে, ভরণ পোষণ দিতে হবে, যা যা করা প্রয়োজন। আপনাকে যেমন সন্তানের ভালোর জন্যে, লালন পালনের জন্যে যা যা করতে হয় পিতামাতা হিসেবে করেছেন, এখন আপনাকে সন্তান হিসেবে আপনার সে অক্ষম, আপনার সে বয়োবৃদ্ধ পিতামাতার জন্যে সাধ্যমতো আপনাকেও করতে হবে। ধরেন এখন আপনি পরিবারে সবাইকে নিয়ে আছেন, আপনি মা বাবাকে দেখছেন না, ভরণ পোষণ করছেন না। আপনি বিবাহিত জীবনে প্রবেশ করার পরে আপনি শুধু আপনার স্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তার বিষয়টা আপনি দেখেন, আপনি তার সাথে আছেন, পিতামাতা আপনার কেউ না, বা আপনি তাদের দেখাশোনা করছেন না। আমরা তো নানান ঘটনা দেখছি চারপাশে, বাস্তবতা, আজকের দিনে বাস্তবতা।
তাইলে এখন বলুন, আপনার স্ত্রী তার স্বামী থেকে যেমন কিছু পেতে পারে, তার অধিকার আছে, পিতামাতার সন্তান হিসেবে কি ওনাদের থাকতে পারে না? দাবি থাকতে পারে না? আবদার থাকতে পারে না? চাওয়া থাকতে পারে না? ধরেন এখন আপনি এক পেশে করলেন, পিতামাতাকে বাদ দিয়ে দিলেন, আপনি স্ত্রীর প্রতি যত্ন খাতির করছেন, আপনি স্বামীর ধর্ম পালন করছেন, পুত্রের ধর্ম পালন করছেন না। বলুন, একাংশকে আপনি অবহেলা ও যত্ন করার কারণে সেখানে কি অসন্তোষ তৈরি হবে না? সেখানে কি অশান্তি তৈরি হবে না? সেখানে কি অভিযোগ আসবে না? আসবে। আবার অপরদিকে ধরুন আপনি মাতা পিতার খোঁজখবর রাখছেন, সেবা যত্ন করছেন, যা যা করা প্রয়োজন আপনি করছেন, কিন্তু আপনি স্ত্রী সন্তানের ভরণ পোষণ করছেন না, যত্ন নিচ্ছেন না, দেখাশোনা করছেন না, খবর রাখছেন না, যেটুকু করা দরকার আপনি করছেন না, আপনি উপেক্ষা করছেন, এড়িয়ে যাচ্ছেন। সেখানে কি সেই পক্ষটি আপনার জীবনের, এটিও তো আপনার অংশ। এখন স্বামী হিসেবে যদি আপনি দায়িত্ব পালন না করেন, পিতা হিসেবে দায়িত্ব পালন না করেন, অভিযোগ উঠবে না? অশান্তি আসবে না? সুখ নষ্ট হবে না? নিশ্চয়ই হবে। বুদ্ধ সে কথাই বলেছেন, মাতা পিতু উপাট্টানাং পুত্রাদারাস্য সাঙ্গাহ। পিতামাতার যেমন সেবা যত্ন ভরণ পোষণ করতে হবে, অপরদিকে পুত্রাদারাস্যা সাঙ্গাহ, পুত্রাদারাস্যা সহধর্মিণী, পুত্রা সন্তান, সন্তান সন্ততি স্ত্রী, তাদের ভরণ পোষণও আপনাকে করতে হবে, তাদের দেখাশোনাও আপনাকে করতে হবে, আপনার স্বামীর দায়িত্ব পালন করতে হবে, পিতার দায়িত্ব পালন করতে হবে। তারপরে বুদ্ধ বলেছেন, অনাবাজ্যানি কাম্যানি যথাং মঙ্গলম উত্তমা। এবং এই দায়িত্ব পালন করতে হবে কোন পেশা, কোন কাজের মাধ্যমে? অনবদ্য কর্মের মাধ্যমে, নিষ্পাপ কর্মের মাধ্যমে। অনাবাজ্যানি কাম্যানি, অনাকুল কর্মের মাধ্যমে আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এখানে কোনটাকে আপনি অস্বীকার করবেন বলেন তো? এই যে সর্বজ্ঞ ত্রিকালদর্শী ভগবান বুদ্ধ এই লোকনীতির কথা বলেছেন, লোকহিতার্থে যে হিত উপদেশ 2500 বছর আগে দিয়েছিলেন, আজও কি তার আবেদন এতটুকু কমেছে? প্রাসঙ্গিকতা কি কমেছে? অস্বীকার করা যাবে? করতে পারেন। আজকে সে বাণীর বিপরীত যেখানে কার্যক্রম হচ্ছে, কর্মকাণ্ড হচ্ছে, সেই সংসারে সুখ আসছে না, সুখ থাকলেও নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। এখন সেরকম পরিবারে যেখানে এই বিশৃঙ্খলা এবং এই নিয়ম মানা হচ্ছে না, যা করলে সংসার মোটামুটি সুখের হতে পারত, শান্তিময় হতে পারত, সেখানে সেই কাজগুলো না করার কারণে আপনার পরিবারে যদি অশান্তি আসে, সুখ নষ্ট হয়, সেখানে কি 1000টা মঙ্গলসূত্র 1000 বার পাঠ করলে কি মঙ্গল চলে আসবে, বজায় থাকবে? বুদ্ধ কিন্তু লিবারেল, একেবারে মুক্ত স্বাধীন চিন্তা চেতনার অধিকার দিয়েছেন, মানুষকে তার বিবেক বিবেচনার পূর্ণাঙ্গ স্বাধীনতা মর্যাদা দিয়েছেন। হ্যাঁ, তা আপনারাও জানেন, কারণ আপনারা সেই বিবেকবান মানুষ হিসেবে বিবেচনা করে দেখুন। সেগুলি না করে শুধু মঙ্গলসূত্র কিংবা ওই সূত্র ঘন ঘন আবৃত্তি করলে, শুনলে মঙ্গল চলে আসবে। কারণ ওই সূত্রগুলোর বাংলা অনুবাদই তো বলছে যে আপনাকে এটা পেতে হলে এটা করতে হবে, এটা রক্ষা করতে হলে এটা করতে হবে, সুখ শান্তি চাইলে ওই কাজগুলো আপনাকে করতে হবে। হিত উপদেশ বুদ্ধের সময়ে এই যে দেশনাদি হতো পালিতে, বর্তমান আমরা সেগুলাকে সুর দিয়ে কণ্ঠ দিয়ে বলছি সূত্র আকারে, তাই না? এগুলো তো বুদ্ধের হিত উপদেশ, যা আমরা এখন বাংলায় অনুবাদ করলে সেই হিত উপদেশগুলো পাই। বুদ্ধ পালিতে দিয়েছিলেন সেই হিত উপদেশ।
তো সেগুলো আচরণ করতে বলা হয়েছে। কিছু পেতে হলে আপনি আচরণ না করে পাবেন কী করে বলুন? তো এইরকম অনেক বিষয় স্বয়ং বুদ্ধ ভাষণ করেছেন। শৃগালবাদ সূত্র, তারপরে ব্রহ্মজাল সূত্র, আপনার মঙ্গল সূত্র, পরাভব সূত্র, এরকম অনেক সূত্র বুদ্ধ দেশনা দিয়েছিলেন। শুধুমাত্র লোক অনুকম্পার জন্যে, হিতের জন্যে, মঙ্গলের জন্যে, তুলনামূলকভাবে আপনার গৃহী জীবন, আগার জীবন কীভাবে সুখের শান্তির হতে পারে, সে কথা ভেবে বুদ্ধ সেই দিক নির্দেশনামূলক হিতোপদেশগুলো দিয়েছেন। আমরা এগুলি পালন না করে শুধু আমরা যদি মঙ্গল চাই, কল্যাণ চাই, আসবে শুধু শুধু? মনে রাখবেন, ধর্ম, বিশেষ করে আমি যদি বুদ্ধের দর্শনের কথা বলি, এমন একটি বিষয় যা আচরণ করলে অনেক কিছু পাওয়া যাবে, যা আচরণ না করলে কিছুই পাওয়া যাবে না। আচরণ প্রধান, মুখ্য। আচরণ করতে হবে, আমরা করছি কি না। তো এরকম আরও অনেক বিষয় আছে। আজকের এই সময়ে মানুষ এত জ্ঞান বিজ্ঞানে, মানুষ অর্থনৈতিকভাবে এত উন্নতি করার পরেও মানুষ যেটুকু এই ক্ষণিক জীবনে, তার পারিবারিক জীবনে শান্তি পাওয়ার কথা, সুখ পাওয়ার কথা, কেন এগুলি পাচ্ছে না? আমাদেরকে নিজের দিকে একটু তাকাতে হবে। আমাদেরকে নিজের দিকে একটু তাকানোর প্রয়োজন আছে, তাকাতে হবে। আমরা শুধু পরিবারে আমরা কয়েকজন আছি নানান সম্পর্কের, আমি শুধু অন্যেরটা দেখছি গলত, আমার আছে কিনা আমি সেদিকে তাকাচ্ছি না। ধরুন পরিবারে ছেলের মা বাবা বলছে, অর্থাৎ পুত্রবধূর শ্বশুর শাশুড়ি বলছেন পুত্রবধূ খারাপ, এদিকে খারাপ, এদিকে খারাপ, এদিকে খারাপ, এদিকে সমস্যা, এদিকে সমস্যা। শাশুড়ি হিসেবে, শ্বশুর হিসেবে ওনাদের কোনো গলত আছে কি না, করণীয় আছে কি না, কোনো দিকে লঙ্ঘন হচ্ছে কি না, দায়িত্ব পালন করছেন কি না, সেদিকে ওনারা খেয়াল রাখছেন না, শুধু পুত্রবধূর সমস্যা নিয়ে পড়ে আছেন। হবে ওখানে শান্তি? আবার দেখুন, বিবাহের পরে যিনি স্ত্রী হয়ে এসেছেন সহধর্মিণী, তিনি যদি মনে করেন ওনার স্বামী ওনার উপর আর কারো অধিকার থাকতে পারে না, ওনারই একমাত্র, কোনো তাদের জীবনে সংসারে কোনো মা থাকতে পারবে না, বাবা থাকতে পারবে না, ভাই বোন থাকতে পারবে না, আত্মীয় স্বজন থাকতে পারবে না, বন্ধুবান্ধব থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। এইরকম যদি দৃষ্টিভঙ্গি হয়, অ্যাটিটিউড হয়, বলুন, ওনাকে তো বুঝতে হবে উনি যেমন ওনার স্বামী, উনি আরেকজনের সন্তান, আরেকজনের ভাই, তিনি আরেকজনের বন্ধু, জ্ঞাতি, প্রতিবেশী। ওনাকে সবার সাথে ওনার সম্পর্ক রক্ষা করে চলতে হবে না? আমি তো আগেই বলেছি, এটা ইকোসিস্টেমের মতো, ভারসাম্য রক্ষা করতে হবে সব দিক থেকে। আপনার অভিযোগ তখনই ধূপে টিকবে, গ্রহণযোগ্য হবে, যদি সব কুল রক্ষা করছে, স্বামীর দিকটা তিনি পালন করছেন না, স্ত্রীর বিষয়টা তিনি দেখছেন না, আপনার অভিযোগ তখন ধর্তব্য। কিন্তু আপনার সব কিছু আপনি বুঝে পাওয়ার পরে আপনি যদি এই দাবি করে বসেন যে যে আপনার স্বামীর জীবনে, সংসারে কোনো পিতা মাতা থাকতে পারবে না, কোনো ভাই বোনের সম্পর্ক চলবে না, সেরকম নারী, সেরকম পরিবারে, সেরকম সংসারে না তিনি নিজে সুখী হন, না স্বামীকে সুখী করতে পারেন, না পরিবার সুখের হয়। আজকে তো সবখানে প্রায় সেই অবস্থায় হচ্ছে, গোলমেলে অবস্থা। এখন সেই পুত্রবধূ, সেই গৃহিণী যদি মনে করেন যে পিতামাতার, অর্থাৎ ওনার শ্বশুর শাশুড়ির জন্যে, ননদ ননদির জন্যে সংসার নষ্ট হচ্ছে, সুখ শান্তি নষ্ট হচ্ছে, এটা কি খুব বেশি কাজের কথা হবে? ওনাকেও তো বুঝতে হবে যে তারও আজকে যাকে তিনি স্বামী হিসেবে পেয়েছেন, তিনি মাটিভেদ করে উঠেন নাই, আকাশ থেকে পড়েন নাই। এটা রেডিমেড কোনো বস্তু নয় যে দোকান থেকে কিনে এনে রেডিমেড দিয়ে দিয়েছে, পেয়ে গেছে। তাকে এই পর্যায়ে কারা নিয়ে এসেছে? সেই জন্মদান থেকে এই পর্যন্ত, উপযুক্ত করে তোলা পর্যন্ত। সেই পিতামাতাকে সে ভুলে যেতে পারবে? পরখ করতে পারবে?
এবং সে যদি করেও থাকে, সে সন্তান কখনো সুখী হবে, সংসারে সুখী হবে? বুদ্ধের শিক্ষা সেটা বলে না। তো সেই জন্য বলছি, প্রথমত যৌথ পরিবারগুলো এখন নাই বললেও চলে। নানান কারণে আমরা একসাথে থাকতে পারছি না, আমাদের পরিবারগুলো থাকতে পারে না। আবার যে একক পরিবারগুলো, সেখানেও একই অবস্থা। পরস্পরের বোঝাপড়া না থাকায়, পরস্পরকে বুঝতে না পারায় আজকে দুজন একসাথে থাকলেও থাকতে পারছে না স্বামী স্ত্রী। একক পরিবারে সেখানেও সমস্যা। স্বামী বলে শুধু স্ত্রীর দোষ, স্ত্রী বলে শুধুই স্বামীর দোষ, সেখানে একই অবস্থা। তো পিতা মাতা, সন্তান, পুত্রবধূ একসাথে মিলে এক ঘরে থাকলে তো আর কথাই নাই সবসময়। তো এইরকম করে করে সংসারটাকে এইরকম একেবারে বিষময় করে তুলে আপনি ধর্ম কুঁচলে, আপনি শান্তি কুঁচলে, সুখ কুঁচলে পাবেন না তো, পাবেন না তো। এটা তো আপনাদের উপরে নির্ভর করে। আপনারা কে কাকে কতটুকু মানছেন, ছাড় দিচ্ছেন, আপনারা কার দায়িত্ব কতটুকু পালন করছেন, সেটার উপরে নির্ভর করবে যে আপনাদের সেই পরিবারের সংসারে কতখানি সুখ শান্তি থাকবে। তো এই বিষয়গুলো আসলে বোঝাপড়ার আমার কেন জানি মনে হয় যে এখন সেদিন নেই, যে অসচেতন, নিরক্ষর বা লেখাপড়া নেই, সংসার ধর্ম বুঝে না, দায়িত্ব বুঝে না, এই কাণ্ডজ্ঞান নেই, এরকম মানুষ তো খুব বেশি পাওয়া যাবে না। কিন্তু সব ধরনের পরিবারে, সংসারে কেন আজকে এই দুঃখজনক অবস্থা? তো এগুলি আসলে, এই বিষয়গুলো আমার মনে হয় এই বিবেচনার দাবি রাখে। যে বুদ্ধ যে হিত উপদেশগুলো দিয়েছেন, যে পরিবার সুখের শান্তির করতে গেলে আপনি যেটুকু এই কণিক জীবনে আপনারা আছেন, যেটাকে আঁকড়ে ধরে এত ঘাত প্রতিঘাত সহ্য করে আপনারা সংসারে পড়ে থাকেন, সেটুকু শান্তি কেন আপনারা পাচ্ছেন না? এত কিছু ত্যাগ করার পরেও আমার মনে হয় আরও বেশি বেশি করে সেদিকে নজর দেওয়ার সময় হয়ে গেছে। এবং অনেকে দেখবেন আবার যারা এই ন্যূনতম এই বিষয়গুলো মেনে চলেন তাদের সাংসারিক গার্হস্থ্য জীবনে, তারা অন্য 10টা দাম্পত্য জীবনের চেয়ে, পারিবারিক জীবনের চেয়ে তুলনামূলকভাবে কিন্তু তারা সুখ শান্তি পাচ্ছে। আপনি কেন পাবেন না? তাহলে আপনার বা আপনাদের কোন দিকে সমস্যা, সেটা আপনাদেরকেই অ্যাড্রেস করে সেই সলিউশন, সমাধান আপনাদেরকেই নিতে হবে। কোনো সূত্রপাত, কোনো আশীর্বাদ, সেক্ষেত্রে আপনারা যতক্ষণ না নিজের ভালো নিজে বুঝছেন, অন্য কোনো কিছুতেই সে মঙ্গল, সে সুখ, সে শান্তি আসবে না বা বজায় থাকবে না। আমি আলোচনা আরও এগিয়ে নিতে পারতাম বিভিন্ন যুক্তি রেফারেন্স দিয়ে, কিন্তু আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, সেই আশঙ্কায় আলোচনা এখানে থামাতে চাই। আরও আলোচনা হবে, কথা হবে সামনে। তো আজকের মতো এই আলোচনা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। সাব্বেই সাত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।